আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো সকালবেলা মেয়ে ঘুম থেকে উঠে গিয়েছে। এই যে বিছানাটা গুছিয়ে দিলাম আর দুই পাশ দিয়ে জানালা খুলে দিয়েছি। ঘরের রডগুলো প্রায় 3 ভাগের 2 ভাগ বেরিয়ে গিয়েছে আর 1 ভাগ আছে। উপরে যে কাঁথাটা দেওয়া ছিল সেটা এখন শুধুমাত্র ওই পাশে যাওয়ার জন্য এই যে এখান থেকে দিয়ে দিয়েছি। আর দেখেন আজকে প্রায় 3-4 দিন পর রোদ উঠেছে, তো এই যে কাপড় চোপড় সব বের করে নিয়েছি ধোয়ার জন্য। পাউডার ছিল না, এখন দোকান থেকে পাউডার নিয়ে আসলাম। তো প্রথমে হচ্ছে ছেলেকে খাবার খাইয়ে নেব, তারপর কাপড় ধুয়ে দেব। আর এখন আমার এই পাশের রুমে আসতে মোটেও কষ্ট হয় না। আর আজকে হচ্ছে হাটের দিন, তো জান্নাতের আব্বু বাজারে গিয়েছিল। এই যে মাছ কিনে এনেছে, একটা মাছ আনতে নিষেধ করেছি, তারপরেও এনেছে। আর এদিক দিয়ে এই যে টমেটো, ধুন্দুল, আর এখানে হচ্ছে পেঁয়াজ, এগুলো আলু। আর এই যে গরুর মাংস এনেছে 2 কেজি। এগুলো হচ্ছে মিস্ত্রিদের নাস্তা। এখানে আছে পুরি আর সিঙ্গাড়া। আর এদিক দিয়ে হচ্ছে শসা, টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ আর ধনিয়া পাতা কুচি করে দিয়েছি। দোকান থেকে সস দিয়েছে, কিন্তু এগুলো ওদেরকে দেব না, এগুলো মনে হয় খাওয়া যাবে না। আর হচ্ছে প্রতিদিন কাসুন্দি দিয়ে দিই, কি সস দিয়ে দিই, কিন্তু আজকে নেই কিছু বাসায়, যার কারণে সালাদ করে দিচ্ছি। আর আগে যে মিস্ত্রিরা কাজ করেছে আমাদের নিচতলায়, ওরা হচ্ছে বিস্কুট, স্প্রাইট এগুলো খেত, চা বানিয়ে দিতাম, কিন্তু এবারের মিস্ত্রিগুলো ভাজা পোড়া বেশি পছন্দ করে। তো জান্নাতের আব্বু বাজারে গিয়েছিল, তাই এগুলো কিনে আনলো। ছেলেকে খাইয়ে দিয়ে কাপড়গুলো ধুয়ে দিয়ে আসলাম। প্রথমে ভাত চড়িয়ে দিয়েছিলাম, এই যে ভাত হয়ে গিয়েছে। আর দুপুরে রান্না সব কিছু জোগাড় করে নিয়েছি। এখানে কাঁচামরিচ পেঁয়াজ কেটে নিয়েছি। টক ডাল রান্না করব আম দিয়ে। এই যে মসুর ডাল ভিজিয়ে ধুয়ে নিলাম। এখানে আলু কেটে নিয়েছি। আর রান্না করব হচ্ছে গরুর মাংস। ধুয়ে ঝুড়িতে ঝরানি দিয়ে দিয়েছি পানি বের হয়ে যাওয়ার জন্য। রান্না শুরু করে দিয়েছি। এই যে মাংস রান্না করার জন্য যত রকম মশলা আছে, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, শুকনো মরিচের গুঁড়া, হলুদ, সব কিছু দিয়ে এই যে মশলাটা কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে গরুর মাংসগুলো ঢেলে দেব। গরুর মাংসগুলো নেড়ে চেড়ে মশলাগুলো সব মাখিয়ে নিলাম। আর এদিক দিয়ে ডালটাও সিদ্ধ বসিয়ে দিয়েছি কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে। এখনো পর্যন্ত আমের ব্যবস্থা করা হয়নি। চুলাতে ডাল রেখে আম নিতে চলে এসেছি বাগানে। এখন আম হাতে পাবো কিনা জানি না, দেখি। পেয়েছি, এখানে অনেক ছোট ছোট আমগুলো। এই যে 3টা ছিঁড়েছি, আর লাগবে না, যেহেতু অল্প রান্না করব, এতেই হয়ে যাবে। মাংসগুলো এখনও কষানো হচ্ছে। তো ভেবেছিলাম যে মাংস ঝোল দিয়ে তারপর আম আনতে যাব, কিন্তু দেখলাম যে দেরি হয়ে যাবে। তো কষানো হোক, আমি ততক্ষণে এক দৌড়ে যে নিয়ে আসি। তো নিয়ে চলে আসলাম, এখন ছিলে নেবো। আর এদিকে ডালটাও প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। আলুগুলো দিয়ে দিলাম মাংসের ভিতরে। প্রায় কষানো হয়ে গিয়েছে, এখন ঝোল দিয়ে দেব। ঝোলের পানি গরম করে রেখেছিলাম, এখন দিয়ে দিচ্ছি। কি আব্বা? দিচ্ছি বাবা, ঢাকা দিয়ে দিই, এখন আস্তে আস্তে হতে থাক। ডাল হচ্ছে গলে গেলে ঘুটে নিয়ে হলুদ, লবণ আর পানি দিয়ে দিয়েছিলাম। এখন আমগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। মাংস রান্না করে নামিয়ে নিয়েছি। ঝোল একটু কম রেখেছি, যেহেতু পাতলা ডাল দিয়ে খাবো। আর এই যে ডালে বাগার দেওয়া হয়ে গিয়েছে। এদিক দিয়ে ডাল আর মাংসের সাথে খাওয়ার জন্য টমেটো, শসা আর কাগজি লেবু কেটে নিয়েছি। খাবার নিয়ে বসে পড়েছি। এই যে বড় প্লেটে ভাত বেড়ে নিয়েছি, এদিকে ডাল, সালাদ, মাংস সব কিছু নিয়ে এসেছি। আজকে কিন্তু মা আর মেয়ে জান্নাতের আব্বু বাসায় নেই, তার কারণ হচ্ছে আমার মামাতো ভাই জান্নাতের আব্বুকে তার শ্বশুর বাড়িতে নিয়ে গিয়েছে। সাধারণত বাংলাদেশে আসলে আমাদের ছাড়া জান্নাতের আব্বু কোথাও যেতে চায় না, তো ওকে অনেক জোর করে ওয়াদা করিয়েছে। যেহেতু ঘরের কাজ চলছে, কাউকে না কাউকে ঘরে থাকতেই হবে, যার কারণে জান্নাতের আব্বু একলা গেল আর আমাদেরকে রেখে গিয়েছে।
খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিচ্ছিলাম, ছেলেও ঘুমাচ্ছিল। তো ছেলে ঘুম থেকে উঠে গিয়েছে, এখন আমরা কাপড় চোপড় বানাতে যাচ্ছি দর্জি বাড়ি। ওই যে সামনে ছেলে আর মেয়ে যাচ্ছে। এই যে দেখেন কত সুন্দর ঘাস বাগান। আগে কিন্তু এরকম ঘাসের চাষ হতো না আমাদের এদিকে, কিন্তু এখন দেখছি যে সমস্ত জমিতে সাধারণত ফসল হতে চায় না সেই জমিগুলোতে ঘাস লাগায়। হাঁটো 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 হাঁটো। ওই যে সামনের দিকে আরও খানিকটা হেঁটে যেতে হবে, তারপর হচ্ছে দর্জির বাড়ি। দেখা যাক তিনি বাসায় আছেন কিনা। আজকে আবার শুক্রবার, শুক্রবারের দিন শুনলাম আসার পথে যে উনি নাকি বাসায় থাকে না, তারপরও যেয়ে দেখে আসি। এটা হচ্ছে দর্জি আপুদের বাড়ি। ওই যে যা শুনে এসেছিলাম তাই, ওই যে দেখেন তালা মারা। এখন আর কিছু করার নেই, চলো বাবু বাড়ি চলো। আরেকজন অর্ধেক রাস্তায় এসে দাঁড়িয়ে আছে। চলেন চলেন, দুষ্টু করে না, পড়ে যাবা। দর্জিকে পেলাম না, তা অন্য আরেকটা রাস্তা দিয়ে যাচ্ছি আমরা ভিতর দিয়ে। এই যে দেখেন সামনে একটা পুকুর, আর ওই দিক দিয়ে শুধু ধান আর ধান। এদিকের দৃশ্যগুলো বেশি সুন্দর লাগে। তা আমাদের ওইভাবে এদিকটাতে আসা হয় না, কাপড় বানানোর সময় শুধুমাত্র আসা হয়। এই যে এই সাইডে একটা পুকুর, আবার এই সাইডে একটা পুকুর। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।